ফুটবল বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বসিত পুরো দেশ। নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সিরাজগঞ্জ শহরের লিটন সরকারের ব্রাজিল বাড়ি। ব্যতিক্রমী এই বাড়িটি ব্রাজিলের পতাকার আদলে সাজিয়েছেন লিটন সরকার। বাড়িটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ও বেলাল হোসেনের ছবিতে প্রতিবেদন। বিশ্বকাপ ফুটবল যত কাছে আসছে, ভক্তদের উত্তেজনা ততই বাড়ছে। প্রিয় দলের প্রতি সমর্থন আর ভালোবাসা জানাতে ভক্তরা নানা উদ্যোগ নিচ্ছেন। সেই আনন্দ উপভোগ করতে পিছিয়ে নেই সিরাজগঞ্জবাসী। লিটন সরকার নামের এক ব্রাজিল ভক্ত মুক্তারপাড়া এলাকায় ব্রাজিলের পতাকার আদলে সাজিয়েছেন নিজ বাড়ি, যার নাম দিয়েছেন ব্রাজিল বাড়ি হিসেবে। লিটন সরকার বলেন, ছোটবেলা থেকেই ব্রাজিলের খেলার ভক্ত তিনি। সেই ভালোবাসা থেকেই বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে সাজিয়েছেন। 2018 সালে আমি বাড়িটা ব্রাজিলের পতাকার আদরে সাজাইছি, এমনকি 2022-এ নতুন করে আবার ইট সিমেন্ট ভালো দেওয়া পতাকাগুলো বানাইছি। এমনকি এই বিভিন্ন মোড়ে মোড়ে পেনা পিস্টন, তারপরে গেঞ্জি ও গরিব অসহায় যারা কিনতে পারে না তাদের মাঝে আবার খেলার দিন এখানে প্রজেক্টর চালাইয়া খেলা দেখানো, এমনকি তার সাথে খিচুড়ি মাংস খাওয়ানো। এমনকি এবার নেইমারের বিশ্বকাপ মনে হয় শেষ বিশ্বকাপ। এবার আশাবাদী, আমরা মনে প্রাণে আশাবাদী যে এবার একটা ভালো কিছু হবে ব্রাজিলের জন্য। বাড়িটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ব্রাজিল ভক্ত ছাড়া আর্জেন্টিনার সাপোর্টাররাও কৌতূহল নিয়ে দেখতে আসছেন এই বাড়িটি। আমরা খুব আনন্দিত যে আমাদের এই সিরাজগঞ্জে এরকম একটা ব্রাজিল বাড়ি আছে। খেলার মধ্যে অবশ্যই হার জিত থাকবেই, সবাই সুষ্ঠুভাবে খেলা দেখবে। ব্রাজিলের খেলায় আমরা যেমন আনন্দ করবো, আর্জেন্টিনার খেলায় আমরা আনন্দ করবো। আমরা এখন যখন যাই অনেক আমারই একটা আশা হয় যে আমি জানি এরকম একটা বাড়ি করতে পারি, এরকম বাড়ি করে এরকম যেন একটা ব্রাজিলের পতাকা দিয়ে মানে আঁকাইতে পারি। এই বাড়িটি 2018 সালে ব্রাজিলের পতাকার আদলে সাজিয়েছেন লিটন সরকার। শান্তা ইসলাম, 71।